ফটোশপের আজকের এই ভিডিও থেকে আমরা দেখবো যে ফটোশপের মাধ্যমে আপনি খুব সহজেই জাস্ট এরকম একটা ইমেজকে আপনি স্ক্রিন রিটাচিং করে আপনি এরকম একটা ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই এবং এই সিম্পল বিষয়টা আমরা সেখান থেকে দেখে নিই। সো ফটোশপে সবথেকে অ্যাডভান্স উপায় এবং আপনার স্ক্রিন রিটাচিং এর সবথেকে অ্যাকুরেট রেজাল্টটা পেতে আমি আপনাদের যে স্টেপগুলো দেখাবো এখানে আপনারা প্রতিটা স্টেপ অবশ্যই প্রপারলিভাবে খেয়াল করবেন। তো সেগুলোকে দেখানোর জন্য আমি কি করবো দেখুন, সিম্পলিভাবে আমরা ফাইল থেকে আমাদের সেই ইমেজটাকে আমরা ওপেন করে নিব। সো ফাইল থেকে আমরা দেখুন এখানে ওপেনে প্রেস করলাম, দেন সিম্পলিভাবে আমরা যে ইমেজটা নিয়ে কাজ করবো দেখুন সেইটাকে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। সো ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজের ফেসে কিন্তু অনেক ধরনের দাগ রয়েছে এবং দেখুন এইখানে কিন্তু তার স্কিনটা কিন্তু প্রপারলিভাবে ক্লিয়ার না। এবার দেখুন আপনি যদি এই ইমেজের ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এই স্পট রিমুভার টুল বা যদি হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুলটাকে ইউজ করেন তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু এখানে প্রপারলিভাবে এখান থেকে রিমুভ করতে পারবেন না। বাট এই ধরনের টুলগুলোকে নর্মালিভাবে ইউজ করা হয় আপনি যখন বেসিক কোনো কাজগুলোকে করবেন তখন আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। বাট দেখুন এইখানে আমাদের অনেক স্পট রয়েছে এবং দেখুন এখানে ফেজেও কিন্তু অনেক প্রবলেম রয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে স্ক্রিন রিটাচিংটা করবেন সেই সমস্ত পদ্ধতিটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো প্রতিটা বিষয় অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনাদের এরপর থেকে কোনো ধরনের কোনো ইমেজে আপনাদের ইমেজ রিটাচিং করতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো এইটা করার জন্য দেখুন সিম্পলিভাবে আপনি কি করবেন, প্রথমত আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটাতে আপনি ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করার জন্য দেখুন আমাদের এই লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আছে আপনি ক্লিক করবেন, সিম্পলিভাবে ওকে প্রেস করবেন। তো দেখুন নর্মালিভাবে আমাদের এইটা তৈরি হয়ে গেল। দেন আমি কি করব, মাউসের রাইট ক্লিক করে আমরা কি করবো এটাকে কনভার্ট স্পট অবজেক্টে কনভার্ট করে নিব। তো দেখুন কনভার্ট যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনি এই কনভার্ট হওয়া ইমেজটাকে আপনি আবার কপি করবেন। সো কপি করার জন্য কি করবেন, মাউসের রাইট ক্লিক দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ার সিম্পলিভাবে এখানে ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কপি হয়ে গেছে। সো কপি হওয়ার পর এবার আপনি দেখুন কি করবেন, আমাদের প্রথম যে ইমেজটা আছে আমাদের এই ইমেজটা এখান থেকে জাস্ট অফ করে আপনি এই দ্বিতীয় ইমেজটাতে আপনি এখানে ব্লার ইফেক্ট দিবেন। সো ব্লার ইফেক্টটা দেওয়ার জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে ফিল্টার দেন এখান থেকে ব্লার দেন এখান থেকে কি করবেন আপনি গসিয়ান ব্লার। সো গসিয়ান ব্লারটাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে রাখতে পারেন। সো সাপোজ ধরুন আমরা এখান থেকে 55.3 রাখতেছি, দেন আপনি সিম্পলি কি করবেন এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনি কি করবেন দেখুন সিম্পলিভাবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি জাস্ট এই উপরের লাইটটা অন করবেন, দেন সিম্পলিভাবে কি করবেন এটাকে আপনি অন করে দিবেন। অন করে সেমভাবে ফিল্টার দেন ফিল্টার থেকে আদার দেন আদার থেকে এখানে হাই পাস। তো যখন আপনি হাই পাসে প্রেস করবেন তাহলে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু একটু অন্য ধরনের কালার হয়ে যাবে। সো অন্য কালার হওয়ার পর আপনি এটাকে 4.6 রেখে আপনি এখান থেকে ওকে প্রেস করতে পারেন। সো ওকে প্রেস করে যখন আপনি দেখবেন এইটাও কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই লেয়ারে ব্লেন্ডিং মুডটাকে আপনি চেঞ্জ করবেন। সো ব্লেন্ডিং মুডটাকে চেঞ্জ করার জন্য দেখুন এইখান থেকে সিম্পলিভাবে আমরা যে কোনো ব্লেন্ডিং মুডে রাখতে পারি। সো এই ক্ষেত্রে আমি আমার এই ইমেজের ক্ষেত্রে আমি কি করতেছি, সো নর্মালি ভাবে ধরুন আমরা ভিভিয়ার লাইটটাকে রেখে দিচ্ছি। সো নর্মালি ভাবে রাখলাম, রাখার পর এবার স্টেপটা আপনি অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। সো এবার আমরা কি করব দেখুন এই লেয়ার এবং এই লেয়ারটাকে আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব। গ্রুপ করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি জাস্ট সিম্পলিভাবে মাউস বাটনে প্রেস করবেন। সো এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করবেন, দরকার হলে পজ করে আবার শুনুন এবং দরকার হলে আপনি আমার সাথে কাজ করুন, তাহলে দেখবেন আপনার এই বিষয়গুলো কিন্তু খুবই সহজে বোঝা হয়ে যাবে। সো দেখুন আমরা এইটা করলাম, আমরা এই পর্যন্ত আসলাম। আসার পর এবার আপনাদের কাজটা কিন্তু খুবই সিম্পল। সিম্পলিভাবে জাস্ট এইটা সিলেক্ট থাকা অবস্থা আপনি এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি যার এর অপোজিট আপনি 40% বা এর ফলোটা আপনি কি করতে পারেন, আপনি 46% বা 50% রাখতে পারেন। রাখার পর আপনি কি করবেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা আপনি ব্ল্যাক রাখবেন এবং আমাদের ফরগ্রাউন্ড যে কালারটা থাকবে সেখানে আপনি হোয়াইটটা রেখে জাস্ট আপনি কি করবেন, মাউসের এই যে আমাদের সাইজটা আছে আপনি কি করতে পারেন এটাকে একটু বর্ধিত করে আপনি জাস্ট কি করবেন এইটার প্রতি ড্রাগ করবেন। সো যখনই দেখবেন ড্রাগ করবেন তখন দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সহজ উপায়ে কিন্তু এখানে আপনার কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে এবং সব থেকে অ্যাডভান্স উপায়ে আপনার ইমেজটা কিন্তু রিটাচিং হয়ে যাবে। তো চলুন আমরা একটু ঝটপট করে দেখে নিই। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রপারলি ভাবে তার স্কিনটাকে কিন্তু রিটাচ করতে পেরেছি। সো আমি যদি আপনাকে এর বিফোর এবং আফটার অবস্থাটা দেখাই তাহলে আপনারা প্রপারলি ভাবে আরো সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন। সো দেখুন আমরা স্কিন রিটাচিং এর পূর্বে আমাদের ইমেজটা ঠিক কিন্তু এমন অবস্থায় ছিল, দেন আমরা যখন অ্যাডভান্স উপায়ে স্কিন রিটাচিংটা করলাম তখন দেখলেন আমাদের ইমেজটা কিন্তু এত সুন্দর উপায় কিন্তু আমাদের ফুটে উঠলো। সো দেখুন এইটুকু আপনি করতে পারেন এবং এইটুকু করার পাশাপাশি আপনি চাইলে এখানে আরো কাজ করতে পারেন বা আপনি চাইলে কিন্তু ইমেজে আপনি ইফেক্টও দিতে পারেন। তো সেটা তো আশা করছি আপনারা অবশ্যই পারবেন। সেটা কি যে আপনি কালার জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট সিম্পলি ভাবে কালার লুকান, দেন আপনি কি করবেন, সাপোজ এইখান থেকে আমি এখান থেকে জাস্ট ধরুন এখান থেকে ক্রিস্পি উইন্টারটা সিলেক্ট করতেছি। সো উইন্টারটা সিলেক্ট করে জাস্ট আমি কি করবো দেখুন এইটার অপোজিটে যেটা আছে আমি এখান থেকে ধরুন এটা হালকা কমিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আমরা এটাকে 33% বা 43% আমরা রাখতে পারি। সো রাখার পর এবার আপনি দেখতে পাবেন যে আমরা যদি এই দুটোকে অফ করি তাহলে দেখুন আমাদের পূর্বের অবস্থাটা এমন ছিল এবং আমার পরবর্তী অবস্থাটা কিন্তু এমন হয়ে গেছে।
তাহলে এইভাবে করে আপনি কিন্তু আপনার যে কোনো ইমেজকে আপনি কিন্তু এইভাবে অ্যাডভান্স উপায়ে কিন্তু আপনি স্ক্রিন রিটাচিংটা করতে পারেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং একজন নতুন দর্শক হিসেবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং অবশ্যই 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 বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।